ফুটবল বিশ্বে এখন সবথেকে বড় আলোচনার বিষয় হচ্ছে নেইমার জুনিয়রের বর্তমান ফর্ম এবং তার প্রিয় ক্লাব সান্তোসে ফেরা। সম্প্রতি চ্যাম্পিয়নাতো পাউলিস্টা এওয়ান টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নভোরিজন্টিনোর মুখোমুখি হয়েছিল নেইমারের দল সান্তোস। কিন্তু ম্যাচটি নেইমার এবং সান্তোস সমর্থকদের জন্য মোটেও সুখকর ছিল না। পুরো ম্যাচে নেইমারকে তার চেনা ছন্দে দেখা যায়নি। ইনজুরি থেকে ফেরার পর এটি ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মাঠে নিজের প্রভাব বিস্তার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ম্যাচের প্রথমার্ধে নেইমারকে অনেকটা অদৃশ্য মনে হয়েছে এবং আক্রমণ ভাগে তিনি কোনো কার্যকর সুযোগ তৈরি করতে পারেননি। এমনকি নভোরিজন্টিনোর করা প্রথম গোলটির পেছনে নেইমারের একটি ভুল পাসের দায় রয়েছে বলে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের অর্থাৎ 90 মিনিটের গোলে সান্তোস 2-1 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। বর্তমানে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোস এফসিতে খেলছেন, যেখানে তিনি 2025 সালের শুরুতে আল হিলাল থেকে যোগ দিয়েছিলেন। এখন প্রশ্ন উঠছে, এই ফর্ম এবং ফিটনেস নিয়ে নেইমার কি ব্রাজিল জাতীয় দলের ডাক পাবেন? বর্তমান পরিস্থিতি বলছে নেইমারের জন্য জাতীয় দলের দরজা কিছুটা কঠিন হয়ে পড়েছে। বারবার ইনজুরি এবং দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় তার গতি এবং ড্রিবলিং আগের মতো কার্যকর হচ্ছে না। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট জানিয়েছেন যে শুধুমাত্র নাম নয়, বরং ফিটনেস এবং মাঠের পারফরম্যান্স দেখেই স্কোয়াড ঘোষণা করা হবে। নেইমার নিজেও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো 2026 বিশ্বকাপের পর অথবা এই বছরের শেষে ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন। তাই ব্রাজিল স্কোয়াডে ফিরতে হলে নেইমারকে অবশ্যই সান্তোসের হয়ে অতি দ্রুত নিজের হারানো ফর্ম ফিরে পেতে হবে, অন্যথায় সেলেসাওদের জার্সিতে তাকে আর দেখার সম্ভাবনা খুবই কম। ফুটবল ভক্তরা এখন এটাই প্রার্থনা করছেন যেন তাদের প্রিয় তারকা আবার স্বরূপে ফিরে আসেন।